অনলাইন স্ক্যাম করতে গিয়ে জিৎ বসুর কাছে ধরা পড়ল নিশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শঙ্খ জেলে রয়েছে, দুর্জয় জেলে রয়েছে, আর তারা তাদের উচিত কর্মের শাস্তি পেয়েছে। আর এটার পরে তখন নিশাকে বলে উজি, দেখলি তো দিদি, মেসোমশাই আর শঙ্খদা কুকীর্তির জন্য শাস্তি পেয়েছে, তারপরেও কেন তুই এখনও বদলা নেওয়ার কথা ভাবছিস? প্লিজ দিদি, এসব ছাড়, এখন আর এই বাড়াবাড়িগুলো অন্তত করিস না, বুঝতে পারলি? তখনই নিশা বলে, এই শোনুজি, আমি না এখনও পর্যন্ত বিশ্বাস করি এই সব কিছুর পেছনে ঋষি আছে। তখনই উজি বলে, না, ঋষি ব্যানার্জি আর এসবের পিছনে নেই। তুই যেটা জানিস সেটা সম্পূর্ণ ভুল জানিস। আজকে আমাদের যেখানে ব্যানার্জি কনস্ট্রাকশন ভেঙে পড়েছে, সেখানে প্রতিটা মানুষ কতটা ক্ষিপ্ত বলতো। যেখানে ঋষিবাবু জানে ওখানে গেলে ঋষিবাবুর জীবনের কতটা রিস্ক হতে পারে, তবুও ঋষিবাবু যেতে চায়, ওই অসুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে চায়, সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়। কেন? কারণ ঋষিবাবু একজন সৎ প্রকৃত ভালো মানুষ। ঋষি ব্যানার্জির মতো মানুষরা কখনো অন্যায় করতে পারে না। ঋষিবাবুর থেকে আমি একটা জিনিস শিখেছি, উনি খুবই বিচক্ষণ আর ভালো মানুষ, তাই ওনাকে সবাই মিলে ঠকিয়েছে, আর সেই জন্যই ঋষিবাবুর এত বড় ক্ষতি হয়েছে। কিন্তু আমি থাকতে আর এই ক্ষতিটা হতে দেব না। দেখ দিদি, আমি এইটুকুই চাই, মেসোমশাই আর শঙ্খদার একটা শাস্তি হয়ে যাক পার্মানেন্টলি, তারপর আমি এখান থেকে চলে যাব তোকে নিয়ে। আমি আর এখানে থাকবো না, আর এখানে কোনো রকমের কুকীর্তি করব না। ঋষিবাবু না দিদি, আমাকে পাগলের মতন ভালোবাসে। সেই মানুষটাকে দিনের পর দিন ঠকাতে আমার একদম ভালো লাগছে না, খুব কষ্ট হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুই আর আমি এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। এই শহরে থাকলে আমাদের আর কেউই মেনে নিতে পারবে না। নিশা বলে, কোথাও যাব না, আমি এখানেই থাকবো, দেখি কে কি করতে পারে। আর শোন, এখান থেকে পালিয়ে যাওয়ার কথা কখনোই ভাববি না। কিন্তু বারবার করে উজি বলতে থাকে, যদি আমাদের বদলা নেওয়া হয়ে যায় তাহলে আমরা এখানে কেন পড়ে থাকবো? এখান থেকে চলে যাওয়াই তো বুদ্ধিমতির কাজ হবে। দিদি, আমি আর এখানে থাকতে এমনিও চাই না। ঋষিবাবুর কাছ থেকে আমি অনেক অনেক দূরে চলে যেতে চাই, যেখানে ঋষিবাবু আমাকে খুঁজে পাবে না। দিদি, তুইও কিন্তু কম অন্যায় করিসনি। ওদের দোকানের মালপত্র লুটপাট করেছিস, ওদেরকে বিপদে ফেলেছিস, এমনকি ঋষিবাবুর টাকা সমস্তটা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিলিস। সব কুকীর্তি কিন্তু তুই করেছিস। তাছাড়া আরও তো কত কুকীর্তি না আছে। সেজন্য তোকে এখনও বলছি, এই অন্যায়গুলো করিস না। ঋষিবাবুকে ঋষিবাবুর মতন থাকতে দে। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, সেটাই ভালো হবে। এর মধ্যেই ঋষির কথাই বারবার ভাবছিল উজি। তার মধ্যেই শঙ্খ মেসোমশাইকে বলে, বুঝতে পারছেন তো মেসোমশাই, আমি ঠিক কি বলতে চেয়েছি? হয়তো তারা চোখের সামনেই আছে, হরিপ্রসাদের দুই মেয়ে, কিন্তু আমরা দেখে উঠতে পারছি না। ওদের ছবিটা নিয়ে গিয়ে আসানসোলে সবাইকে দেখালেই সত্যিটা বেরিয়ে আসবে। তখন দুর্জয় বলে, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছো শঙ্খ, এটা তো আমি ভেবেই দেখিনি। হ্যাঁ, যখন হরিপ্রসাদ মিত্রের দুই মেয়ের ছবি পাওয়া যাচ্ছে না, তখন ওই জ্যোতি আর বিভা, ওদের ছবিটা নিয়ে গিয়ে দেখাতে হবে। ওদেরকে তো আমাদের আগেও সন্দেহ হয়েছিল, ওই যে কী যেন নাম, হ্যাঁ মনে পড়েছে। তখনই শঙ্খ বলে, কার কথা বলছেন? দুর্জয় বলে, আরে বাবা, জ্যোতির বাবা, ওনাকে তো আমরা নেশা টেশা করিয়ে ওনার মুখ থেকে অনেক সত্যি কথাই বার করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সময় গণ্ডগোল পাকিয়ে গেছিল। কিন্তু এবারে আর কোনো গণ্ডগোল পাকাবে না। আমরা ঠিক সত্যিটা খুঁজে বার করে তবেই ছাড়ব। শঙ্খ তখন বলে, আমারও সেটাই মনে হয়। অন্যদিকে নিশা আবারও অনলাইন স্ক্যামিংগুলো করতে শুরু করে দেয়। এদিকে ঋষিকে নিয়ে এসেছে ঋষির বাবা, ঋষি দাদুভাই, জ্যোতি আর নিশা সবাই মিলে উপস্থিত আছে। তখনই দাদুভাই বলে, দেখো ঋষি, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমাদের বিজনেসের অবস্থা যাই হোক না কেন, হরিপ্রসাদ মিত্রের দুই মেয়েকে খুঁজে বার করতে হবে। ওরা ওদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আর সেই জন্যই হয়তো অপরাধমূলক কাজে মন বেড়ে গিয়েছে, কিন্তু ওদের কাছে আমাদেরকে পৌঁছতেই হবে। তখনই নিশা বলে, কেন দাদু? হরিপ্রসাদের দুই মেয়েকে খুঁজে পাওয়া গেলে তো অনেক বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে।
তখনই দাদু বলে, দিতে হলে দিতে হবে, আর তাছাড়া সব কিছু আর টাকা দিয়ে কি সমাধান করা যায়? ওদের হাতে পায়ে পড়ব, যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। ঋষি, জড়িয়ে পড়েছো তুমি দুটো কারণে। এক, ওরা ওদের দাদাভাইকে হারিয়েছে তোমার জন্য, যেখানে তুমি কোনোভাবেই যুক্ত ছিলে না। আর হরিপ্রসাদ মিত্র যে টাকা পায়নি সেটাও তুমি বুঝতে পারোনি। তো তুমি ইনডাইরেক্টলি না জড়ালেও জড়িয়ে গেছো। এর মধ্যে উজি ভাবে ঋষিবাবু যদি সব সত্যিটা জেনে যায় তাহলে আমাকে ঘেন্না করবে, কোনোদিনও আমাকে আর ভালোবাসবেন না। তখন ঋষি বলে, ঠিকই বলেছ, এবার আমাকে ময়দানে নামতে হবে। হরিপ্রসাদের 2 মেয়েকে যেভাবেই হোক আমি খুঁজে বার করবই। তখনই ঋষির বাবা বলে, আমি জানি ঋষি, তুই পারবি, তোকে পারতেই হবে, কারণ হরিপ্রসাদের 2 মেয়েকে না পাওয়া গেলে আমাদের টেনশনের আর শেষ থাকবে না। অন্যদিকে অফিসাররা মিলে একটা মিটিং করতে থাকে, যেখানে বড় অফিসার জিৎ বসুকে বলে, এই শহরে অনলাইন স্ক্যামিং অনেক গুণ বেড়ে গেছে, বারবার করে শহরের সব জায়গা থেকে অভিযোগ জমা হচ্ছে। এরপর একটা ক্লিপ পায় যেখানে নিশাকে দেখা যায়। নিশা সমস্ত ছেলেমেয়েদেরকে অর্ডার দিচ্ছে যেন তারা বেশি বেশি করে অনলাইন স্ক্যামিংগুলো করে। ঠিক সেই মুহূর্তেই তখন পেছনটা দেখা গেছে নিশার। জিৎ বসু ভাবে, এনাকে আমার বড্ড চেনা চেনা লাগছে। এর মধ্যেই নিশা তো চলে গেছে বাড়িতে, আর বলে, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আরও অনলাইন স্ক্যামিং বাড়াতে, আর আমি এখান থেকে কোথাও যাব না। ভানু তখন বলে, পাগলামো করিস না নিশা, এখানে থাকলে তুই ধরা পড়ে যাবি, তার থেকে বরং চল আমরা চলে যাই। এরপর কি হতে চলেছে বুঝতে পারছিস? তখন নিশা বলে, যাই হোক না কেন, আমার জীবনে টাকাটাই হলো একমাত্র লক্ষ্য, তাই আমাকে যেভাবেই হোক বেশি বেশি করে ইনকাম করতে হবে। অন্যদিকে ভানু বুঝতে পেরে যায় নিশা যা শুরু করেছে তাতে এবার নিশা ধরা পড়বেই, কেউ আর নিশাকে বাঁচাতে পারবে না। বাড়িতে চলে এসেছে পৃথা রীতিমতো শোভাদেবীর কাছে হাত পা ধরে ক্ষমা চায়, আর বলে, ও দিদি ভাই, মেয়েটা বড় হয়েছে, কলেজে যেতে পারছে না, সবাই বলছে ওর বাবা হচ্ছে একজন অপরাধী, তুমি যেভাবেই হোক আমাদের ওই মানুষটাকে বার করিয়ে আনো। কিন্তু দুর্জয়কে কিছুতেই বার করতে চায় না জেল থেকে শোভাদেবী, আর বলে, তোর বর অন্যায় করেছে আর তার শাস্তি এভাবে হাতে নাতেই পাবে। এদিকে ঋষি রেডি হয়ে গেছে, যাবে হরিপ্রসাদের 2 মেয়েকে খুঁজতে। তখনই বারবার করে উজি বারণ করে আর বলে, যাবেন না আপনি, কি দরকার এখন যাওয়ার? কিন্তু ঋষি কোনো কথা না শুনে বেরিয়ে যায়। আর এর মধ্যেই তখনই নিশা ফোন করে সবাইকে আর বলে দেয় ঋষি ব্যানার্জি যেন কোনোভাবেই আসল জায়গায় না পৌঁছয়। আর অন্যদিকে নিশা ভাবে জিৎ বসু কিছুই করে উঠতে পারবে না, কিন্তু জিৎ বসু যে কতদূর কী করতে পারবে সেটা খুব ভালো মতনই জিৎ বসু জানে। তাই জিৎ বসু সন্দেহর তীর ছুঁড়েছে এই নিশার দিকেই। অন্যদিকে ঋষিকে সবাই মিলে ঘিরে ধরছে, আর উজি শাখাটাও ভেঙে যায়। সেটা দেখার পর জাস্ট ভয় পেয়ে গেছে উজি, আর ভাবে ঋষিবাবু ঠিক আছে তো।